দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পরে যেরকম একটা টেনশন ছিল যে সারা দেশে হয়তো ম্যাসাকার অবস্থা তৈরি করবে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা, কিন্তু সেরকম কিছু আমরা হতে দেখিনি বললেই চলে। গোপালগঞ্জ এলাকায় ওই দক্ষিণাঞ্চলে কিছু ঘটনা ঘটেছে, এছাড়া তেমন কোনো বড় ঘটনা আমরা দেখিনি। গোপালগঞ্জের ওই এলাকা, মুন্সিগঞ্জে একটা ঘটনা ঘটেছে, সিলেটে একটা ঘটনা ঘটেছে, এরকম বিচ্ছিন্ন 2-4টা ঘটনা ঘটেছে। কিন্তু যে ম্যাসিভ আশঙ্কা ছিল সেই ম্যাসিভ আশঙ্কা অনুযায়ী কোনো কিছুই ঘটেনি। এটা একটা ভালো দিক যে কোনো বড় নাশকতার কোনো ঘটনা ঘটেনি। সেখান থেকে আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও আওয়ামী লীগ কোনো প্রতিরোধ গড়তে যখন পারল না, তখন আওয়ামী লীগের অস্তিত্ব এখন বিলীনের পথে। আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন এখন সময়ের ব্যাপার মাত্র। এই আলোচনাটা কিন্তু ছড়িয়ে পড়ল। কেন ছড়িয়ে পড়ল? শেখ হাসিনার বিচারের রায় হলো এবং রায় হওয়ার আগে থেকেই 32 নম্বরে মবের আয়োজন করা হলো। বিচার উদযাপনের জন্য এটাকে মাঠ তৈরি করা হবে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং সেটা সেলিব্রেট করা হবে। এই আয়োজন যখন করা হলো, পক্ষান্তরে আওয়ামী লীগের কিন্তু এই রায়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু আমরা শুনিনি, দেখিনি। এমনকি ওই দেশের বাইরে যে সকল আওয়ামী লীগের নেতারা পালিয়ে রয়েছেন তারাও বড় ধরনের কোনো মেসেজ দিয়েছেন বলে আমরা শুনিনি। সেরকমটা যখন আমরা দেখলাম তখন মনে হচ্ছিল যে আওয়ামী লীগ বোধহয় ভিন্ন কৌশলে হাঁটছে, ভিন্ন কোনো কিছু ভাবছে। এই রায়ের পরে চুপ করে থাকাটা তাদের একটা রাজনৈতিক নতুন কৌশল। যখন তাদের প্রতিপক্ষ ভাবছে যে আওয়ামী লীগ যেহেতু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি, সুতরাং তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঠিক এই দুই আলোচনার মাঝেই গতকালকে রাজধানী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আর রাজধানীতে বড় বড় 2-3টা ঘটনা ঘটেছে। এই ঘটনা কি আভাস দেয়? 2 দিন পরে, রায় ঘোষণার 2 দিন পরে আবারও রাজধানী উত্তপ্ত হয়ে উঠল। যদিও স্পেসিফিকভাবে অভিযোগ আসেনি যে এই কাজগুলো আওয়ামী লীগ করেছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে। ঘটনাগুলো মানে বাস পোড়ানো, থানায় ককটেল মারা, এই ঘটনাগুলো কারা ঘটালো, কোথায় ঘটলো, কিভাবে ঘটলো এবং এটা কি বার্তা দিচ্ছে, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার মামলার রায়ের পরে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় সারা দেশব্যাপী কোনো ম্যাসাকার অবস্থা দেখিনি, সহিংসতাও আমরা খুব একটা লক্ষ্য করিনি। তাতে অনেকেই তো আমরা মনে করছিলাম যে আওয়ামী লীগ বোধহয় ঝিমিয়ে পড়লো, আওয়ামী লীগের ঝিমিয়ে পড়ার মানে কার্যকারিতা হারিয়ে ফেললো, এরকমটা ভাবছিলাম। এরকমটা ভেবে যখন মানে বিভিন্ন পক্ষ এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই গতকালকে রাজধানী আবারও উত্তপ্ত হয়ে উঠল। রাজধানীতে বড় 2-3টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে রাজধানীর রামপুরায় বাসে আগুন দেওয়া হয়েছে রাতে। এই সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে রামপুরায় বাসে আগুন, এবং এই বাসে আগুন যখন দেয়া হচ্ছে তখন আগুনকে কেন্দ্র করে চতুর্দিকে কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই শব্দ শোনা গেছে, এমন খবরও এসেছে। সেখানে কি হলো, রাজধানীর রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে গত রাতে রাত 10টার পরে এই ঘটনাটা ঘটেছে। ভিক্টর ক্লাসিক নামের একটি বাস ওই অঞ্চলে, রামপুরা অঞ্চলে মানে চলাচল করে যে বাস, সেই বাসে আগুন দেওয়ার ঘটনা দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান। বলেছেন, রাত 10টার দিকে আমাদের কাছে খবর আসে রামপুরায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এরপরই আশেপাশের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছিল। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই খবর থেকেই আমরা জানতে পারি যে আশেপাশে, এই বাসে আগুন দেওয়ার আশেপাশে অন্তত 3-4টি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আরেকটি ঘটনা ঘটেছে যেটা খুবই মারাত্মক, সেটা হচ্ছে যে রাজধানীর পল্লবী থানার পাশে 3টি ককটেল ফোটানো হয়েছে।
অর্থাৎ টার্গেটটা থানাকে করা হয়েছিল, পল্লবী থানাকে টার্গেট করা হয়েছিল। থানাতে সরাসরি মারা হয়নি, থানার পাশে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বলা হচ্ছে যে রাজধানীর মিরপুরে রাত 8:25 দিকে এই ঘটনা ঘটে। গত রাতে 3টি ককটেল বিস্ফোরণ হয়। থানার সামনে ককটেল বিস্ফোরণের এই ঘটনায় পুলিশ সহ 3 জন আহত হয়েছে। এখানে আহত হওয়ার ঘটনা ঘটেছে, 3টি ককটেলে 3 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং ককটেল বিস্ফোরণে আহত মঞ্জুরুল হক নামে এক পথচারী বলেছেন, আমরা থানার সামনেই ছিলাম, হঠাৎ মোটরসাইকেল যোগে 2 জন লোক থানার সামনে পরপর 3টা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলগুলো বিস্ফোরিত হয়ে আমার পায়ে লাগে। আমি থানার এসআই ও আরও একজন আহত হয়েছি। তবে তারপরে মানে আসামি যারা তাদেরকে ধরা যায়নি, এরকমটাও শোনা গেছে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেছেন, কে বা কারা হঠাৎ করে এসে থানার সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমরা আশেপাশে খোঁজ খবর নিচ্ছি, সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করব। এই খবরের কথা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা দেখলাম সেটা হচ্ছে যে কি দেখেছিলাম, মানে দেখেছিলাম শেখ হাসিনার রায় ঘোষণা করার পরদিনই সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি 2 পৃষ্ঠার এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিন। সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এমন যে শেখ হাসিনা কিংবা যাদের বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়েছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, মূলত এই 2 জনের সহ আওয়ামী লীগ নেতাদের, পালিয়ে থাকা নেতাদের কোনো বক্তব্য, বিবৃতি এগুলো যেন গণমাধ্যমে প্রচারিত না হয়। শুধু গণমাধ্যম না, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, কোথাও এগুলো প্রচার করা যাবে না। এই যে বিবৃতি নিয়ে কথা বলা যাবে না, এই ব্যাপারে সরকার একটা মানে বিজ্ঞপ্তি জারি করে এবং সেই বিজ্ঞপ্তিতে অনেক কথা বলা হয়েছে, অনেক লম্বা, আপনারা দেখলেনই 2 পৃষ্ঠার বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এহেন কর্মকাণ্ড যারা করবে, যে সকল ব্যক্তি এটার সঙ্গে জড়িত থাকবে, শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রচার, বিবৃতি প্রচার, এগুলো যারা করবে এবং এই সকল কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, সেটা ফেসবুকে কিংবা ইউটিউবে যারা জড়িত থাকবে, সেটাতে সরকার যেমন এই কন্টেন্টগুলো ফেলে দেবে, কন্টেন্টগুলো ব্লক করে দেওয়ার ব্যাপারে আইসিটির মন্ত্রণালয় কাজ করবে, তেমনি এদের বিরুদ্ধে, এই কর্মকাণ্ড করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। সেই মামলায় 2 বছরের কারাদণ্ড আর সাথে 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই দেয়া যাবে। অর্থাৎ নতুন একটা আইনের কথাও সরকার বলেছে যে এই কাজগুলো যদি করে, মানে সরকার এখন তো কথায় কথায় আইন তৈরি করে, পুরাতন আইনে হচ্ছে না, এখন নতুন নতুন আইন দরকার। সেই নতুন নতুন আইনের আরেকটা আইনের প্রজ্ঞাপন জারি করা হলো, যেখানে বলা হচ্ছে যে এই কর্মকাণ্ড, শেখ হাসিনার বক্তব্য প্রচার, বিবৃতি প্রচার, এই কর্মকাণ্ডগুলো প্রচার করলে তার 2 বছরের জেল হবে অথবা 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সুতরাং শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি এগুলো প্রচার করা, এগুলো নিয়ে কথা বলা, তার রেফারেন্সে কথা বলা, সব কিছুই বোধহয় মানে সরকার কিন্তু ক্রাইটেরিয়া ঠিক করেনি যে মানে তার কণ্ঠে প্রচার করা যাবে না, নাকি শেখ হাসিনা কি বলছেন কিংবা কি বিবৃতি দিচ্ছেন সেটা নিয়ে কোথাও আলোচনাও করা যাবে না। এখন যদি টকশোতে, টেলিভিশনের টকশোতে কিংবা মানে ইউটিউবে কোনো বিশ্লেষক শেখ হাসিনা কি বিবৃতি দিয়েছেন, কি কথা বলেছেন সেটা নিয়ে যদি বিশ্লেষণমূলক কোনো কথা বলে, পক্ষে বিপক্ষে 2 দিকে যেতে পারে, কিংবা নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণমূলক কোনো কথা বলে কিংবা টকশোতে সেই রেফারেন্স দিয়ে শেখ হাসিনার বিবৃতি উদ্ধৃত করে যদি কথা বলে, তাদের ক্ষেত্রেও এই 2 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানার ব্যাপারটা ঘটবে কিনা এবং এই আইনের আবার অপপ্রয়োগ হবে কিনা সেটা নিয়েও শঙ্কা রয়েছে। এবং সবথেকে বেশি বাজে যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে যে এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এক ধরনের নিজেদের মানে দুর্বলতা
প্রকাশ করলো। তারা মানে অনেকে বলতে চাচ্ছেন, বিশেষ করে ভারতীয় মিডিয়াতে ব্যাপকভাবে এটা প্রচার হওয়া শুরু হয়েছে যে সরকার শেখ হাসিনার এবং আওয়ামী লীগ নেতাদের বক্তব্য বিবৃতি এটাকে এতই ভয় পাচ্ছে যে এটা নিয়ে নতুন আইন তৈরি করেছে যে এই কাজগুলো করলেই তাকে জেলে পাঠানো হবে, তাকে মানে কারাদণ্ডের পাশাপাশি লক্ষ লক্ষ টাকা জরিমানাও করা হবে। সরকারের যখন ওই অবস্থান নিয়েছিল তার পরদিন পর্যন্তও আমরা মানে গতকালকে সারাদিন পর্যন্ত খুব একটা আওয়ামী লীগের প্রতিক্রিয়া দেখিনি, কিন্তু রাতেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। ঢাকায় এই ঘটনাগুলো নতুন করে রাজধানীতে আতঙ্ক তৈরি করেছে। যখন শেখ হাসিনার বক্তব্য বিবৃতির উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বাংলাদেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন আওয়ামী লীগের আবার, যদি আমি জানি না আওয়ামী লীগ এগুলো করেছে কিনা, যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড এটা হয়ে থাকে, ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ডই হবে এটা, কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত এটা অস্বীকার করে আসছে যে এ পর্যন্ত রাজধানীতে এবং সারা দেশে যত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তার একটাও আওয়ামী লীগ করেনি, কারণ বাসে অগ্নিকাণ্ডের পক্ষে আওয়ামী লীগ নয়, এরকম দাবিও তারা করেছে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে, যেটা ভাবা হচ্ছিল যে আওয়ামী লীগ চুপ মেরে গেল কিনা, কিংবা আওয়ামী লীগ ঝিমিয়ে পড়লো কিনা, কিংবা আওয়ামী লীগ তার কার্যকারিতা হারিয়ে ফেললো কিনা, সেই আলোচনার মাঝে এই ঘটনাটা নতুন করে চিন্তার রেখা তৈরি করার জন্য যথেষ্ট যে আওয়ামী লীগ এই গত 3 দিন চুপ থাকার কৌশলের মাধ্যমে একটা নতুন পরিকল্পনার দিকে যাচ্ছে কিনা, যেটা আইডেন্টিফাই করা এই সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।